আজকের রেসিপি হচ্ছে পটল চিকেন। তা আমরা তো অনেকে অনেক রকমভাবে চিকেন করে খেয়েছি অনেক কিছু দিয়ে, আর আজকে আমি তৈরি করব পটল চিকেন। তার জন্য মাংসের পিসটা আমি এই রকম করেছি, আর প্রত্যেকটা কিন্তু বোনলেস চিকেন আছে। তো সবার প্রথম মাংসটা আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। মাংসটা আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাংসটা প্রথমে এক পাত্রে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। এটা আমি একসঙ্গেই নিয়ে নিয়েছিলাম। দিয়ে দেব টক দই, দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, আর দেব অল্প একটু লবণ, দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে করছি কারণ আমাদের বাড়িতে সাদা তেলটা পছন্দ করে না খুব একটা রান্নার ক্ষেত্রে, তাই আপনারা চাইলে কিন্তু সাদা তেলও রান্নাটা করতে পারেন। এবার সবার প্রথম আমি পটল নিয়েছি, পটলটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আর এই যে দু সাইডটা এরকম অল্প একটু একটু করে কেটে দিয়েছি। এই যে এবার পটলটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে পটলগুলো আমি আগে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই যে এইরকম করে ভেজে নিয়েছি হালকা লাল করে। এবার তুলে নেব। যে মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসের পিসগুলো একে একে ভালো করে ভেজে নেব। এবার মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই সমস্ত মাংসগুলো আমি আগে ভেজে তুলে নেব। সমস্ত মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আবার একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এখন ভেঙে দেব, দিয়ে দেব দুটো এলাচ, এইভাবে একটু ফাটিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু দারচিনি আর গোটা জিরে আর চিনি ফোড়নে দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা দুটো টমেটো, দিয়ে আবার একটু টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন।
দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু মাংস আর পটলের মধ্যে নুন মাখানো ছিল, তাই নুনটা স্বাদ মতো বুঝে দেবেন। দিয়ে এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর মাংসটা একসঙ্গে। পটল আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি, খুব একটা বেশি জল দেব না, যেহেতু মাংস আর পটলটা আগে থেকেই ভালো করে ভাজা ছিল। অল্প একটু জল দেব। এবার এটা চাপা দিয়ে 20 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন পটল চিকেনের কালারটা খালি দেখুন একবার, কত সুন্দর এসেছে। এই যে এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর শত শেষে দিয়ে দেব অল্প একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব একটু কাসুরি মেথি। পটল চিকেন আমার একদম রেডি। এবার এটা আমি ঢেলে নেব। পটল চিকেন আমার একদম রেডি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই পটল চিকেনটা রান্না করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।